নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিদেবকে নিয়ে আলোচনা করব। শনির দশা চলাকালীন আমাদের কি কি করা উচিত আর উচিত নয়। আপনারা জানেন সৌভাগ্য সমৃদ্ধি মানে সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এখন মূলত তিনটে রাশির ওপর শনির সাড়ে চলছে। কি কি রাশি? কুম্ভ, মীন এবং মেষ রাশি। এটা তো হচ্ছে শনির সাড়ে একটা প্রভাব, কিন্তু যাদের শনির দশা চলছে, এই শনির দশা চলাকালীন আপনার বা আপনাদের কি করা উচিত আর কি উচিত নয়, তাহলে সেইটা আজকে আমরা আলোচনা করব। চলুন শুনে নেওয়া যাক আজকের সৌভাগ্য ও সমৃদ্ধি। শনির দশা চলাকালীন কি করা উচিত আর কি করা উচিত নয়। কোনো এক সময় সব ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই চাকরি চলে গেল, সম্পর্ক ভেঙে গেল, শরীরে নানাবিধ অসুস্থতা, মানসিক বিধ্বস্ততা, অস্থিরতা, ব্যবসা খারাপ হওয়া, আর কখনোই কেউ বলল তোমার শনির সাড়ে চলছে আর আমার সময়টা খারাপ হয়ে গেল। ব্যাপারটা কি তাই? কিন্তু সত্যিই কি শনিদেব এতটা ভয়ঙ্কর, নাকি এটা আমাদের জীবন বদলে দেওয়ার এক বড় সুযোগ? আজকের ভিডিওতে জানাবো শনির দশা চলাকালীন কি করা উচিত আর কি করা একদমই উচিত নয়। শনিদেব নির্মম কিন্তু ন্যায়পরায়ণ, ভক্তিনিষ্ঠ। আপনার জন্মকুণ্ডলিতে শনি যখন চন্দ্রের পূর্ব বা পরবর্তী ঘরে থাকে এবং ধীরে ধীরে চন্দ্র রাশিতে প্রবেশ করে, তখন শুরু হয় আপনার শনির সাড়ে। এই দশা প্রায় 7.5 বছর ধরে চলে। এটি 3টি ভাগে বিভক্ত। প্রথম ধাপ হচ্ছে পরীক্ষা শুরু, আড়াই 3টে বছর একসঙ্গে বলে 7.5। দ্বিতীয় ধাপ হচ্ছে কঠিনতম সময়, আর তৃতীয় ধাপ হচ্ছে পুনরুদ্ধার ও শিক্ষা, এডুকেশন। শনির সময় সাধারণত কি ধরনের সমস্যা হয়, মানে যখন শনির দশা চলে বা সাড়ে চলে, কি হয়? হয় আর্থিক ক্ষতি, হয় সম্পর্কের বিচ্ছেদ, রিলেশন ব্রেক হয়ে যায়, কর্মজগতে বাধা, নানান ধরনের কাজে বাধা, মানসিক চাপ ও হতাশা, ফ্রাস্ট্রেশন, মেন্টাল প্রেশার, লিগ্যাল প্রবলেম, আইনগত সমস্যা। যেমন অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনে সবচেয়ে কঠিন সময় এসেছিল শনির দশায়, কিন্তু ঠিক এই সময়ে তিনি নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ে তুলে নিয়েছিলেন। এটা আপনাদের কাছে একটা এক্সাম্পল দিলাম মাত্র। অর্থাৎ আমরা নিজেদেরকে ঠিক করতে পারি। কি করা উচিত? প্রথম হচ্ছে কঠোর পরিশ্রম করুন। শনি অলসতাকে পছন্দ করেন না। নিয়মিত পরিশ্রম, দায়িত্ব পালন করলেই শনি সদয় হন, কারণ শনি ধর্মভীরু। 2, নিয়মিত সময় জ্ঞান মেনে চলুন। টাইম পারফেকশন, টাইমকে কিন্তু শনি মারাত্মক গুরুত্ব দেন। সময়ানুবর্তিতা বজায় রাখলে শনির কৃপা বজায় থাকে। 3 নম্বর, সত্যবাদিতা ও নৈতিক আচরণ বজায় রাখুন, মাথায় রাখবেন। শনি প্রতারক
বা অন্যায়কারীকে সহ্য করে না, কিছুতেই করেন না। 4 হচ্ছে দান করুন, সেবা করুন, সেবা কার্যে অনেক কিছু পুণ্য লাভ হয়। বিশেষত অন্ধ, দরিদ্র বা পরিশ্রমী মানুষের সাহায্যে শুভ ফল আসে। কোনো মানুষ খুব বিলাসিতায় রয়েছে, তাকে হেল্প করলে তার কোনো কিছু হবে না। 5, প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শনি মন্ত্র অতি অবশ্যই জপ করুন। 6, কালো তিল, লোহা, উড়দ, ভালো দান, এইসব জিনিসগুলো যদি করেন তাহলে শনিবারে আপনাদের মানে ভালো ফল আসে। শনি হচ্ছেন ভক্তি, নিষ্ঠা এবং একাগ্রতার সব থেকে বড় উদাহরণ। সূর্যপুত্র এবং সূর্যশ্রী ছায়া পুত্র হচ্ছেন শনিদেব, কিন্তু তিনি যখন জন্মেছিলেন তার গায়ের রং ছিল প্রচণ্ড কালো, যার জন্য তার পিতা সূর্যদেব তার সঙ্গে খারাপ আচরণ করেন। কিন্তু শনি নির্মম সত্য, সে কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। তাই তাদের সঙ্গে, এই দুজনের সঙ্গে, বাবা ছেলের সঙ্গেও বড় ধরনের ঝামেলা তৈরি হয়। তাহলে শনির দশা যদি চলে সেই সময় আপনি কি করবেন? আপনি ঈশ্বরের প্রার্থনা করুন। 7.5 কিছু টিপস দিয়ে দিলাম। প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবকে বিজোড় সংখ্যার ধূপকাঠি, বিজোড় সংখ্যার মোমবাতি, প্রসাদ প্রদান করুন। প্রণাম করে, পুজো দিয়ে প্রণাম করে যখন মন্দিরের বাইরে আসবেন, এসে আমরা করি না, যখন মন্দির থেকে বেরিয়ে যায় আবার একবার করে নমস্কার করে ঠাকুরের দিকে বেরিয়ে, সেটা করবেন না, সেটা ক্ষতি ডেকে আনেন। আপনি ভক্তি ভরে প্রণাম করুন, সমস্ত কিছু জানান, বেরিয়েছে জুতো আপনি পরে মাথা নিচু করে বেরিয়ে চলে আসুন। শনিদেব আপনার উপর সদয় থাকবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavyasi.com, আমাদের ভেরিফাইড ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সৌভাগ্য ও সমৃদ্ধি, ফলো করুন আমাদের বুকিং নাম্বার 9830240199, 8335012267, 9830067733, 9830092045 এবং 9734454545। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavyasi.com।